হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। যারা আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন করছো বা রেলের গ্রুপ ডি বা রেলের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের জন্য যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই আজকের এই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে। কারণ আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য প্রত্যেকটা আরআরবি এনটিপিসির বিভিন্ন শিফটের আসা প্রশ্ন রয়েছে এবং তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসা প্রশ্ন আজকের এই সেশনে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমরা আজকের ক্লাসে শেষ পর্যন্ত পেতে থাকবে। এবং তোমাদের প্রত্যেককে বলবো সেশনটি শুরু করার আগে প্রত্যেকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ কমেন্টগুলো অবশ্যই করতে থাকবে। চলো, আশা করি প্রত্যেকের লাইক করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, এ এবং বি এর মান নির্ণয় করো যাতে প্রদত্ত সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমীকরণ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। তো এই ইকুয়েশন দুটো, এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশন দুটোতে এ এবং বি এর মান কত হবে যাতে করে অসংখ্য সমীকরণটির অসংখ্য সমাধান পাওয়া যায়। তো এখানে আমি তোমাদেরকে বলে দিই যে এখানে এক্স এর এবং এখানকার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এবং এই যে আমাদের এখানে যে ধ্রুবক পদ আছে এই তিনটেরই যদি মানগুলো সমান হয়ে যায় তাহলে কিন্তু সমীকরণে অসংখ্য সমাধান পাওয়া যাবে। অর্থাৎ এখানে দেখো 2x আছে, এখানে 4x আছে। তো যেহেতু এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 4, এখানে 2 আছে, তো আমরা কি করব, এটাকে 2 দ্বারা সবাইকে গুণ করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি যেটা পেলাম আমরা, তাহলে সেটা কত পাচ্ছি, দেখো 4x মাইনাস কত পাচ্ছি, 2 ইন্টু a মাইনাস 4y সমান কত, 2 ইন্টু 2b প্লাস 1। তাহলে প্রথম যে সমীকরণটা সেটা কনভার্ট হয়ে গেল, আমাদের ট্রান্সফর্ম হয়ে গেল এই ইকুয়েশনে। এবার দ্বিতীয়টার সাথে আমরা দেখো সহগগুলো সমান করব, কম্পেয়ার করব। দেখো এখানে 4 আছে, এখানে 4, ওকে, তাহলে সমান হয়ে গেছে। এবার আমরা দেখব y এর কোএফিসিয়েন্ট কত আছে। y এর সহগ বা কোএফিসিয়েন্ট এখানে আছে মাইনাস a মাইনাস 1, এখানেও আছে মাইনাস 2a মাইনাস 4। তাহলে এই দুটোকে সমান যদি করতে চাই আমরা, আমরা কি করব, a মাইনাস 4 ইন্টু 2 আছে এখানে, তাহলে 2a মাইনাস 4 দুগুণ কত, একবারে করে দাও 8, ঠিক আছে, 4 দুগুণ 8 সমান করব এখানে a মাইনাস 1। আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, দুটোতেই যেহেতু মাইনাস আছে, সো মাইনাস আমরা অ্যাভয়েড করে দিলাম, কারণ বোথ সাইড থেকে কি হবে, আলটিমেটলি মাইনাস তো কেটেই যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সমান 2a মাইনাস a, মানে জাস্ট a ইকুয়াল টু কত, 8, এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস 8 মাইনাস 1, দ্যাট ইজ a ইকুয়াল টু 7। একটা আমরা পেয়ে গেলাম a7, তাহলে প্রথমটা দ্বিতীয়টা ক্যান্সেল হয়ে গেল, তৃতীয় এবং চতুর্থ অপশনটা কিন্তু পড়ে রয়েছে। দুটোর মধ্যে কনফিউশন হয়ে গেল আমাদের কোনটা হতে পারে। না, কনফিউশনের কোনো জায়গা নেই, আমরা কিন্তু এখনো আর জাস্ট একটা লাইন করলেই এই কোশ্চেনের অ্যান্সার বলে দিতে পারবো। সেটা হচ্ছে ধ্রুবক পদ। এইখানে দেখো ধ্রুবক বা কোএফিসিয়েন্ট, এখানে ধ্রুবক যে পদটা আছে 5b মাইনাস 1, 5b মাইনাস 1 বা কনস্ট্যান্ট যে টার্মটা, আর এইখানে কত আছে 2 ইন্টু 2b প্লাস 1, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে 2 দুগুণ 4b প্লাস 2 একে 2, তাহলে 4b এখানে মাইনাস হয়ে গেলে থাকবে শুধু b ইকুয়াল টু মাইনাস 1টা এদিকে চলে গেলে হয়ে যাচ্ছে কত, 2 প্লাস 1 মানে 3। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 7 এবং 3, 7 এবং 3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার এ এবং বি এর মান। ঠিক আছে, তো আশা করি এই রকম ভাবেই কনসেপচুয়াল ক্লাস তোমরা কিন্তু পেতে থাকবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, কমেন্ট করবে প্রত্যেকে সুন্দর সুন্দর, এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের মনে হচ্ছে কোনটা হতে পারে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে? দেখো আমাদের এখানে কি রয়েছে, আমাদের এখানে বলা আছে a প্লাস 1 বাই a যদি k হয়, আমাদের বের করতে হবে a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার এর ভ্যালু। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিই যে কিভাবে সলভ করবে এটা। তার আগে প্রত্যেকে একবার ট্রাই করো, অবশ্যই প্রত্যেকের কোনটা অ্যান্সার আসছে কমেন্টে কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট করবে প্রত্যেকে, তবেই সেশনটা কিন্তু অনেক ইন্টারেক্টিভ হবে, তোমাদের জন্য অনেকটা কিন্তু ভালো হবে সেশনটি। ঠিক আছে, ইয়েস, চলো, শুনতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এখানে a দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 বাই a বাই a আর প্লাস 1 বাই a, তাহলে সমান পেলাম কত, k। ওকে,
এবারে আমরা এখানেও যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই কত পাবো 1 মাইনাস 1/s স্কোয়ার। ওকে, এখানে দেখো 1/aটাকে আমি রাখলাম আর মাইনাস 1টাকে এদিকে -1 করে দিলাম, তাহলে কত পাবো k - 1 ইকুয়াল টু 1/a। বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এখানে স্কোয়ার করে দিলে আমরা কত পাচ্ছি k স্কোয়ার -2k প্লাস 1, আর এখানে পাচ্ছি আমরা 1/s স্কোয়ার। আমাদের এখানে যেটা বের করতে বলেছে 1 মাইনাস 1/s স্কোয়ার, সো এখানে আমরা 1 মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে, তাহলে 1 মাইনাস আর একটা লাইন বেশি করেই করছি আমি, কোনো অসুবিধে নেই। তাহলে 1 মাইনাস, এটা পুরো মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে k স্কোয়ার প্লাস 2k মাইনাস 1, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, পড়ে থাকলো অনলি কত মাইনাস k স্কোয়ার প্লাস 2k। মাইনাস k স্কোয়ার প্লাস 2k পেয়ে গেলাম আমরা, এটার ভ্যালু মাইনাস k স্কোয়ার প্লাস 2k মাইনাস k স্কোয়ার প্লাস 2k। দেখো এটা হয়ে গেল অ্যান্সার। থার্ড অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2k মাইনাস k স্কোয়ার রয়েছে, সো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা আজকের সেশনে দেখতে থাকবে, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বর রয়েছে কি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য যথাক্রমে প্রতি বছর 4%, 5% এবং 6% হারে 25,000-এর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। তো এই যে প্রশ্নটি রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, আমি জানি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অনেকেই খুব ভালো কোশ্চেন অ্যাটেম্প করতে পারো, এবং কিছুজন আবার এইরকমও রয়েছে যারা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন করার ইন্টারেস্ট পাও না, অর্থাৎ তোমাদের কাছে কম্পাউন্ড বা কমপ্লেক্স মনে হয় কম্পাউন্ড ইন্টারেস্টকে। ওকে, তো তাদেরকে বলবো দেখো কতটা সহজভাবে জাস্ট পার্সেন্টেজকে ভেঙে আমরা এই জাতীয় কোশ্চেন সলভ করতে পারি, এবং সেটা তোমরা আমাদের এই সেশন থেকেই কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো 4%, 5% এবং 6%। 4% মিনস 4 25 100, 4 25 100, 1/25। 5% মিনস কত 1/20, এবং 6% মিনস কত 6/100 মানে 3/50। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে তুমি 25 টাকা যদি রাখো, সেটা 1 বছর পরে 25 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট পেয়ে টোটাল দাঁড়াবে তোমার 26 টাকা। এখানে 20 টাকা রাখলে তুমি 5% ইন্টারেস্টে সেটা বেড়ে দাঁড়াবে 20 যোগ 1 21 টাকা। 50 টাকা তুমি রাখলে সেটা 6% ইন্টারেস্টে বেড়ে দাঁড়াবে 3 টাকা বাড়বে 53 টাকা হবে। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল, অ্যান্ড এখান থেকে পাবো যেটা অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল। তাহলে 25 গুণন 20 গুণন 50 আমরা কিভাবে গুণ করবো, দেখো 20 গুণন 50, 50 গুণন 2 করলে কত হবে 100 হবে, আর একটা শূন্য আছে, তাহলে 1000, আর এখানে 25, 25 ইন্টু 1000 মানে 25,000। ওকে, এইখানে দেখো 26 ইন্টু 21, প্রথম দুটো গুণ করে নিচ্ছি। দেখো 6 1 কে 6, বা এদিক থেকেও করতে পারো যেদিক থেকে ইচ্ছে, 6 1 কে 6 হলো, 2 1 কে 2, আর 6 2 12, 2 14, 4 হাতে 1, 2 2 4, আর 1 5, তাই তো। একবার রিচেক করে নিচ্ছি, দেখো 6 1 কে 6, 2 1 কে 2, আর এখানে 6 2 12, 12 আর 2 14, 4 হাতে থাকবে 1, 2 2 4, আর 1 5। ইয়েস, এরপরে আমরা মুখে মুখে কি আর করতে পারবো, একদমই মুখে মুখে তো করতেই পারবো। আচ্ছা আমি এখানে একটু হাইড করে দিচ্ছি নিজেকে, না হলে অনেকে দেখতে পাচ্ছ না হয়তো। ঠিক আছে, দেখো এরপরে আছে কত 53 গুণ, তো 53 এখানে লিখো 5 এ 3 53, 2 ঘর, আর এখানে 3 ঘর, সো 1 ঘর সমান করার জন্য 0 নিয়ে নেবে, আরো সহজ হয়ে গেল। 5 0 0, আমরা বাঁ পাশ থেকে ডান পাশে যাচ্ছি, হ্যাঁ 5 5 25, 4 0 0, 25 লিখে ফেললাম। এবার 3 ঘর, 3 5 15, 0 4 5 20, 35, 3 5 35, 3 4 12, আর 5 6 30, 42, 3 6 18, তাহলে দাঁড়ালো কত 8 3 9 2 8। তাহলে এখানে পেলাম আমরা 28,938। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এখানে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট কতটা বেড়েছে, 25 থেকে 28,000 মানে 3000 বেড়েছে, আর এখানে 938, 938। বলো এই প্রশ্নের অ্যান্সার কি করতে খুব অসুবিধে হলো, খুব কি জটিল হলো, খুবই বেশি সময় কি লাগলো, না একদমই নয়। তাহলে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মোটেও বড় বা কঠিন কিন্তু কোশ্চেন্স কিছু নয়, সহজ কিন্তু ভাবে আমরা সলভ করতে পারি। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট করবে কত হচ্ছে তোমাদের অ্যান্সার। বলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে।
3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে বলো? দেখো, 2 প্রার্থী রয়েছে একটি নির্বাচনে। 86 ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থী 58% ভোট পেয়েছেন এবং 256 ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট ভোটের সংখ্যা কত? মোট ভোটের সংখ্যা চেয়েছে এবং 58% কোন ভোট এটা? বিজয়ী প্রার্থী যে 58% ভোট পেয়েছে সেটা বৈধ ভোট। তাহলে টোটাল বৈধ ভোট যদি আমার 100টা হয়, ঠিক আছে, 86 অবৈধ ভোট সেটা বাদ রাখলাম, আমরা সেইটা পরে কাউন্ট করব। প্রথমে দেখো, টোটাল যদি 100 বৈধ ভোট হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে দুটো জিনিস পাচ্ছি। একটা, বিজয়ী প্রার্থী পেয়েছে 58% ভোট, মানে 100 58 মানে 58, আর বাকি থাকলো 42% মানে 42। এই গ্যাপটা কত ভালো করে বোঝো। 58 আর 42 আর 8 50 আর 8 8 16, 16র গ্যাপ। তার মানে বিজয়ী প্রার্থী 16টা ভোটে জিতেছে, যেটা বলা আছে আমাদের 256, অর্থাৎ 256টি ভোট। তাহলে এক মানে কত স্যার? এক মানে তুমি বলবে 16 দিয়ে এটাকে ভাগ করলে 16 16 256, তার মানে 16। এক ইউনিট যদি 16 হয়, আমাদের টোটাল বৈধ ভোট আমরা পেয়েছিলাম কত? এটা হচ্ছে টোটাল বৈধ ভোট। তাহলে 100 100 মানে টোটাল 1600 ভোট। কিন্তু ওই যে 86টা অবৈধ ভোট, অর্থাৎ যে ভোটটা বাতিল হয়েছে, ঠিক আছে, সেই ইনভ্যালিড বা অবৈধ ভোট তো পড়েছিল। তাহলে মোট ভোটের সংখ্যাটা কত? সেই 86 যোগ করে দাও। মুখে মুখে হয়ে গেল আমাদের অ্যান্সার 1686। 1686 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজভাবে এই ধরনের কোশ্চেন তোমাদের কেউ বোঝাবে না, ঠিক আছে? এইভাবে ডিটেলসে কেউ বোঝাবে না ইউটিউবে। সো প্রত্যেকে যদি সেশনটি ভালো লাগে, যারা এখনো পর্যন্ত লাইক করনি, একটা লাইক তো অবশ্যই দেওয়া যায়, তাই না? একটা লাইক তো দেওয়া যায়, তোমাদের জন্য তো এত পরিশ্রম করে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে দৈনিক, ঠিক আছে? যদি মনে হয় তোমাদের ক্লাস ভালো হচ্ছে, তোমাদের জন্য ভালো বা লাভজনক, অবশ্যই হেল্পফুল, তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং আমাকে অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। ওকে, তো 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, sin x প্লাস cos x ইকুয়াল টু যদি p হয়, sec x প্লাস cosec x যদি q হয়, দেন দ্য ভ্যালু অফ কিউ পি স্কোয়ার মাইনাস 1 ইজ দ্য কত হবে? দেখো, এই কোশ্চেনটা করতে গেলে জাস্ট মাইন্ডেই হয়ে যায়, বাট বোঝানোর জন্য আমাকে কিছুটা লিখতেই হবে এই কোশ্চেন, ঠিক আছে? কারণ আমি এখানে দেখছি যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। আমি এখানে মাইন্ডে ক্যালকুলেশন করলে দেখছি পি স্কোয়ার করলে এই বোথ সাইডটা কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। স্কোয়ার করলে কি হবে? এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তার সাথে আবার -1 করলে আমি পাচ্ছি এখান থেকে 2 ইন্টু সাইন এক্স কস এক্স। বুঝতে পারলে না কিছু? তো দেখো, আমি এখানে কি করব? পি স্কোয়ার করবো। তাহলে পি স্কোয়ার করলে এখানে স্কোয়ার করলে কত হচ্ছে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। দেখো, এগুলো তুমি যখন শিখে যাবে মাইন্ডে করে ফেলতে পারবে, বাট আমাকে শেখাতে গেলে তো লিখতে হবেই স্যার, ঠিক আছে? নাহলে আমার মাইন্ডে কি চলছে তোমরা তো রিড করতে পারবে না। ইকুয়াল টু পি স্কোয়ার। দেখো, এটাকে হটিয়ে দিই এখান থেকে, হ্যাঁ? দেখো, এখান থেকে যে জিনিসটা পাচ্ছি আমি, এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত? 1। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স সমান কত? পি স্কোয়ার। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বের করতে হবে পি স্কোয়ার মাইনাস 1। সো -1 করে দিলাম আমরা এখানে, ঠিক আছে? -1 করে দিলাম আমরা এখানে, এখানেও একটা -1 করে দেব, হ্যাঁ? আচ্ছা, আমি একটু সরিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে? তাহলে এখানে করলাম কত? পি স্কোয়ার -1। দেখো, এখানেও -1 করে দিলাম, তাহলে এই 1 আর এই 1 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? পি স্কোয়ার -1 এর ভ্যালু হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। ওকে, আর এইখান থেকে দেখো কিউ এর মান দেওয়া আছে, এটা সেক এক্স প্লাস কোসেক এক্স। এখান থেকে দেখতে পাচ্ছি কি আমরা? সেক এক্স মানে হচ্ছে 1 বাই কস এক্স প্লাস কোসেক এক্স মানে হচ্ছে 1 বাই সাইন এক্স ইকুয়াল টু কিউ। বোথ এখানে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো? সাইন এক্স কস এক্স, আর উপরে পাচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স। এটা আমি আর লিখবো না ভাই, এটা দেওয়াই আছে এই ভ্যালুটা, পুরো ভালো করে দেখো। সাইন এক্স প্লাস কস এক্স মানে হচ্ছে পি। তাহলে পি সমান আমাদের দেওয়া আছে কত? এখানে দেওয়া আছে কত? কিউ।
আর আমরা এখান থেকে পেলাম কত, এই যে এই ভ্যালুটা দেখো sin x cos x ভ্যালু কত পাচ্ছি এখান থেকে, sin x cos x, বা আমি এখানে চাইলে এখানে উপরে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচেও 2 হয়ে যাবে, তাহলে নিচেও 2 হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, উপরে পেলাম 2p আর নিচে পেলাম কত, নিচে পেলাম কত, p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কিউ। তাহলে আমরা অলমোস্ট অ্যান্সারে পৌঁছে গেছি। 2p ইজ ইকুয়াল টু দেখো কিউ, এটা এই পাশে গুণ করে দিলে কত হবে, p স্কয়ার মাইনাস 1। তাহলে এইটার ভ্যালু তো বের করতে বলেছে, ভ্যালু কত পেলাম আমরা, 2p। আমি বলেছিলাম তোমাদের যেটা লিখতে গেলে কিন্তু একটু লিখতেই হবে, আদারওয়াইজ কিন্তু অনেকটা ক্যালকুলেশন এখানে মাইন্ডে করে ফেলা যায়। ঠিক আছে, যেমন এই ভ্যালুটা পুরো না লিখে ডিরেক্ট এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারতাম এটার ভ্যালু, কিন্তু তোমাদের বোঝাতে গিয়ে কিন্তু আমাকে এতটা লিখতে হচ্ছে। সো অবশ্যই মনে করবে না যে এটা কোশ্চেনটার অ্যান্সার অনেকটা বড়। ঠিক আছে, তুমি যখনই এটা শিখে যাবে তখন কিন্তু তোমার কাছে অনেকটা ছোট হয়ে যাবে এটা। এখানে মাত্র 2 লাইন লিখেছি আমরা, এখানে 2 লাইন, আরো কিছু লাইন কিন্তু এখান থেকে কমে যাবে। ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো 2p ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, এটা 13th জানুয়ারি 2021 এর সিবিটি 1 এর শিফট 1 এর কোশ্চেন, আরআরবি এনটিপিসি। তাহলে এখানে a বাই b দেখো রয়েছে কত, a বাই b ইজ ইকুয়াল টু 0.75। আমি তোমাদের সব থেকে সহজ পদ্ধতি শেখানোর চেষ্টা করি সবসময় চেষ্টা করি তোমাদের আপডেট রাখার জন্য, নতুন নতুন পদ্ধতি শেখানোর জন্য। ঠিক আছে, এখানেও তাই করব আমরা, ডিরেক্ট a সমান এটা ইন্টু b, এই ভ্যালুটা আমরা এর জায়গায় পুট করে দিতে পারবো। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে কি করব, এখানে কিন্তু এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় আছে এর ভ্যালু। এখানে a বাই b, bটা হচ্ছে 1 দেওয়া আছে, এইটা, তাহলে এখানে আমি কারেকশন করে দিলাম। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক ছিল, কোশ্চেন মিস্টেক নয়, অবশ্যই কোশ্চেন কারেক্ট আছে। তো এর ভ্যালু এখানে দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, আমাদের বের করতে হবে কত, 2a প্লাস 1 ডিভাইডেড বাই 2a মাইনাস 1 প্লাস 4/9। তো আমরা কি করব, ইন জেনারেলি আমরা কি করব, এখান থেকে 0.75 এর মান এখানে ডিরেক্ট পুট করে দেব। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে বলবো ডিরেক্ট নাও পুট করতে পারো তোমরা। ওকে, একবার এখান থেকেও মান বের করে নিতে কিন্তু তোমরা পারবে। যদি এর মান এটা হয়ে থাকে, ঠিক আছে, যদি এর মান এটা হয়ে থাকে, তাহলে একটা কাজ করা যেতে পারে, ডিরেক্ট তুমি এর মান পুট করতে পারো বা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করেও বসাতে পারো। ঠিক আছে, তো আমি যদি এখানে করি যে এর নিচে কত আছে, 1 আছে, এর নিচে কত আছে, 0.75 এর নিচে 1 আছে, আমি কি করলাম, এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, সো এখানেও 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে দেখো 2a ডিভাইডেড বাই 1। ওকে, আর এখানে কত হবে, এখানে হবে 0.75 ইন্টু 2 মানে হচ্ছে 1.5, 1.5, তাই তো, 75-এর দ্বিগুণ কত, 150 হয়। তাহলে পয়েন্ট যেহেতু আছে এক ঘর পরে পয়েন্ট এখানে চলে আসলো, অর্থাৎ 150 ছিল, 2 ঘর পরে দশমিক পয়েন্ট আসবে, এখানেও 2 ঘর পরে পয়েন্ট আসবে, 1.5। এখানে দেখো নিচে যেটা 1 ছিল যোগ ভাগ করবো, অর্থাৎ ওপরেও যোগ করব, ঠিক আছে, নিচেও যোগ করব। তাহলে কত হবে, 2a মাইনাস 1, একবারে পেয়ে গেলাম। যোগ ভাগ প্রত্যেকে জানো তো কিভাবে করতে হয়, a বাই b সমান যদি আমাদের এখানে m হয়, তাহলে কি হয়, a প্লাস b একবার করতে হয় আর a মাইনাস b একবার করতে হয়, অর্থাৎ ওপরে m প্লাস 1 করতে হয় আর নিচে m মাইনাস 1 করতে হয়। এটা একটা পদ্ধতি হলো। তাহলে এখানেও প্লাস 1 হবে ওপরে আর নিচে 1.5 মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা পুরো বেরিয়ে গেল আমাদের এখান থেকে কত, 2.5 ডিভাইডেড বাই 0.5, অর্থাৎ এটাকে আমরা পয়েন্ট এক ঘর পরে আছে উঠে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে এই পুরো ভ্যালু পেয়ে গেলাম আমরা 5 প্লাস এটা, তাহলে 5 ইন্টু 4/9, এটাই তো অ্যান্সার হয়ে গেল। সো এখান থেকে পাচ্ছি 5 নং 45 আর 4 49 ডিভাইডেড বাই 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি এটা করে দিলাম, আমার মনে হলো এই পদ্ধতিতে করলে হয়তো তোমাদের ভালো লাগবে, বাট তোমরা চাইলে কি করতে পারো, ডিরেক্ট এর মানও এখানে পুট করে দিতে পারো, ভ্যালু পুট করতে পারো, বা এইভাবে তোমরা যোগভাগ করেও করতে পারো। ওকে, আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। ডিরেক্ট ভ্যালু পুট করলে এখানে তোমাদের চলে আসবে a ইন্টু 2 ইন্টু a আছে, তো এখানে আসবে 1.5 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে আসবে কত, 1.5 মাইনাস 1 প্লাস 4/9। তাহলে এখান থেকে তোমার আসবে 2.5 ডিভাইডেড বাই 0.5 প্লাস 4/9, এখান থেকে আসবে 5 আর প্লাস এটা 4/9, সো 5 and 4/9। বুঝতে পারলে, এটা ভ্যালু পুট করে দিলাম আমি।
আর এটা যোগ ভাগ প্রক্রিয়ায় করে দিলাম। তোমার কাছে কোনটা সহজ সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও তো, যোগ ভাগ প্রক্রিয়া নাকি অ্যাজ ইউজুয়াল যেটা নর্মাল ওয়ে সেটা, কোনটা বেটার মনে হলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটা তোমাদের জন্য বলবো, এই প্রশ্নটা সব থেকে সেরা প্রশ্ন, জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে তোমাদের এটা সলভ করতে, তার থেকে বেশি লাগার কথা নয়, ঠিক আছে। আরআরবি এনটিপিসি 13th জানুয়ারির এটা প্রশ্ন 2021 সালের, কিভাবে সলভ করা যায় এটা বলো। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, সঠিক পদ্ধতি কি হতে পারে। দেখো বলেছে স্টপেজগুলি বাদ দিলে, অর্থাৎ উইদাউট স্টপেজ, এক্সক্লুডিং দ্য স্টপেজ, দ্য স্পিড অফ দ্য বাস অফ এ বাস ইজ 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা বাস যখন কোনো স্টপেজ না দেয় তখন গতিবেগ হয় 80 কিমি প্রতি ঘন্টা। আর উইথ স্টপেজ, যখন স্টপেজ দেয় তখন তার গতিবেগ কম হবে, অবশ্যই থেমে থেমে যাচ্ছে, তখন 52 কিলোমিটার পার আওয়ার। বাস প্রতি ঘন্টায় কত মিনিট থামে, বাস প্রতি ঘন্টায় কত মিনিট থামে এখানে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো স্টপেজগুলি বাদ দিলে একটি বাসের গতি 80 কিলোমিটার পার আওয়ার হয়। মনে রাখবে কি করব, বড় ভ্যালু কোনটা, বড়টা থেকে তো ছোট বিয়োগ করতে হয়, তো 80 মাইনাস 52 করো, 80 মাইনাস 52 ডিভাইডেড বাই 80 করবে, ওকে, ইন্টু কত মিনিটে বলেছে, তাহলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করে দিলাম, মিনিট হয়ে গেল। জাস্ট এটুকুই অ্যান্সার, এটুকু করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে এখানে দেখো, 28 ইন্টু 60 ডিভাইডেড বাই কত হচ্ছে 80। তো আমি কি করলাম, শূন্য কেটে দিলাম, 4 দুগুণ 8, 4 সাতে 28, আর 2 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে 3, তাহলে 3 সাতে 21 মিনিট। দেখো 21 মিনিট অ্যান্সার। আমি বলেছিলাম তোমাদের যেটা মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, এনাফ তোমাদের, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে করবে এই প্রশ্নগুলো। আজকের খুব ভালো প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্নটি, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে রয়েছে, এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন আমি সবসময় তোমাদের সব থেকে সহজভাবে করানোর চেষ্টা করেছি। একটি গাছ 12 মিটার উচ্চতা, হাওয়ার দ্বারা এমনভাবে ভেঙে যায় যে এর শীর্ষটি মাটিতে স্পর্শ করে এবং মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। নিচ থেকে কত উচ্চতায় গাছটি বাতাসে ভেঙে যায়? অর্থাৎ গল্প কি দাঁড়ালো, এটা একটা গাছ, এখান থেকে ভেঙেছে, ভেঙে ওপর পোর্শনটা এসে ভূমিতে এইভাবে স্পর্শ করেছে, যেটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে 12, কিন্তু কিছু উপর থেকে ভেঙেছে, ধরে নিলাম এক্স মিটার উপর থেকে ভেঙেছে, আর এইখান থেকে যেটা পড়লো নিচে এসে, এটা কত হবে তাহলে, 12 থেকে মাইনাস এক্স অংশটা উপরে, এটাই নিচে এসে আবার পড়লো, তাই না? তাহলে 12 মাইনাস এক্স অংশটা নিচে পড়েছে, ঠিক আছে। দেখো আমরা যদি এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশন কি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। সো সাইন আমরা করব, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে, লম্ব মানে এক্স বাই অতিভুজ হচ্ছে 12 মাইনাস এক্স, এটা মানে কত, √3/2, তাই তো, এটা মানে হচ্ছে √3/2। তাহলে একবারে আমরা এখানে পুট করে দিচ্ছি √3/2, এবার গুণ করে নাও, কত হবে তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12√3 মাইনাস x√3। আমরা যদি এখানে x কমন নিয়ে ফেলি তাহলে কত পাবো, 2, আর এটা এদিক গেলে প্লাস হয়ে গেলে √3, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 12√3 ডিভাইডেড বাই করে দিচ্ছি 2 প্লাস √3, 2 প্লাস √3, ঠিক আছে। দেখো এখানে আমরা করণীয় নিরসন করলেই গল্প খতম, ঠিক আছে। কি করব, ওপরে নিচে কনজুগেট দিয়ে গুণ করব, কত হচ্ছে 2 মাইনাস √3 দ্বারা ওপর নিচে গুণ করো, 2 মাইনাস √3, তাহলে ওপরে কত হচ্ছে স্যার, ওপরে দেখো 12 দুগুণ 24, 24√3 মাইনাস কত হবে 12 ইন্টু এখানে কত, √3 ইন্টু √3 মানে 3, তাহলে 3 12 36, ডিভাইডেড বাই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2 স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3, দ্যাট ইজ 1, তাহলে নিচে হয়ে গেল 1। সো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। আচ্ছা এখানে না, এখানে না মাইনাসটা হবে না, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার 2 নম্বর, 24√3 মাইনাস 36 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম ঠিক আছে। মাইনাস আছে এখানে, বাট আমি যেটা পেলাম তাহলে আমরা কত অ্যান্সার, 24√3 মাইনাস 36 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, ইয়েস। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রদত্ত চিত্রে দেখো, এই চিত্রটাই দেওয়া আছে কি, ডিই সমান্তরাল বিসি, ডিই অর্থাৎ এইটা সমান্তরাল এই বিসি। ওকে, আর ভ্যালু দেওয়া আছে, দেখো এডির মান দেওয়া আছে এক্স, বিডির মান দেওয়া আছে এক্স মাইনাস টু, এই দেওয়া আছে এক্স প্লাস টু, আর ইসি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে ইকুয়াল হবে, ইয়েস। এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে প্রশ্ন করেছে কি এক্স এর ভ্যালু কত হবে। দেখো এটা হচ্ছে আমরা সদৃশ্যতা যেটা রয়েছে সিমিলারিটি সেটা ইউজ করব এখানে। হ্যাঁ, তোমরা ক্লাস 10-এর দেখবে একটা টপিক আছে সদৃশ্যতা, সিমিলারিটি, সেটাকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে যেটা পাওয়া যায়, দেখো সেটা হচ্ছে এই রেশিওগুলো আমরা সবসময় যদি এরকম হয় যে এটা হচ্ছে সমান্তরাল আছে, তাহলে রেশিওগুলো সমান পাবো আমরা। এডি সদৃশ্যতা থেকে এডি ডিভাইডেড বাই এইদিকে এডি সমান সমান কত আছে এই, এই অনুরূপ বাহুগুলো, হ্যাঁ, সমান এদিকে আছে দেখো বিডি বা ডিবি যাই বলো না কেন, ডিভাইডেড বাই এদিকে বিডির করসপন্ডিং আছে ইসি, ইসি। এবার মানগুলো পুট করে দাও, দেখো এক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস টু সমান এদিকে কত আছে এক্স মাইনাস টু, আর নিচে কত আছে এক্স মাইনাস ওয়ান। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে এক্স মাইনাস টু এক্স প্লাস টু, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর। দেখো এক্স স্কোয়ার টার্ম তো কেটে যাচ্ছে, এখান থেকে কেটে দাও, তাহলে পড়ে থাকবে শুধু এক্স মাইনাস ফোর মানে এক্স ইকুয়াল টু ফোর। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম এক্স এর ভ্যালু কত ফোর। ঠিক আছে, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, এক্স এর ভ্যালু হচ্ছে ফোর। এবং প্রত্যেকটা প্রশ্ন আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা কিন্তু সহজ মার্কা কোশ্চেন তুলে আনা হয়নি, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রশ্নই তুলে আনা হয়েছে। রবি একটি ব্যাংক থেকে বার্ষিক 8% সরল সুদের হারে ঋণ নিয়েছিলেন। 5 বছর পর তাকে সেই সময়ের জন্য 6,400 সুদ দিতে হয়েছিল। রবি ধার করা আসল নির্ণয় করতে বলা হয়েছে। একদম সহজ কোশ্চেন রয়েছে এটা আমাদের। দেখো একটি ব্যাংক বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ, তাহলে সরল সুদ মানে কি পিআরটি বাই 100, এবং এটা সুদ দেওয়া আছে, তাহলে কি হবে পি হচ্ছে আসল পি ইন্টু আর ইন্টু টি হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই 100 সমান কত 6,400 টাকা। তাহলে 8 দিয়ে এটাকে কেটে দাও, 8 8 64 0 0, 5 দিয়ে এটাকে কেটে দাও কত 5 16 80 160, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 160, আর এখানে 116,000। একদম সহজ প্রশ্ন এটা রয়েছে। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে 11 নম্বর প্রশ্ন। যদি এই যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে নিচের কোন অঙ্কটি এই ডলারের জায়গায় থাকতে পারে। ক্যান নট, আচ্ছা থাকতে পারে না, ওকে, ক্যান নট বি ইন দ্য প্লেস অফ ডলার। ওকে, অর্থাৎ এই চিহ্নটার স্থানে কোন সংখ্যাটা বসানো যাবে না যদি 4 দ্বারা পুরো সংখ্যাটা বিভাজ্য হয়। তো আমরা দেখতে পাচ্ছি 4 দ্বারা ভাগ হলে কি হয়, শেষের 2 ঘর 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে শেষের 2 ঘর আমরা তুলে নিলাম, এটা 4 রয়েছে, অর্থাৎ এই সংখ্যাটায় কোনটা বসানো যেতে পারে না, বাই অপশন টেস্ট। ঠিক আছে, বাই অপশন টেস্ট তোমরা এটা অ্যান্সার করে ফেলো, বলো প্রত্যেকে কত হবে কারেক্ট অ্যান্সার, কমেন্ট করো প্রত্যেকে, এটা পারবে প্রত্যেকে। দেখো 2 যদি আমরা বসাই তাহলে 2 এ 4 24, যেটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা হতে পারে, কিন্তু আমাদের হতে পারে না বলেছে। 6 বসালে 6 4 6 4 64, যেটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও হবে না। 8 84 which is divisible by 4, সো এটাও আমাদের হতে পারে না, অ্যান্সার হবে 5। কারণ আমরা যদি 5 বসাই, দেখো 5 and 4 কত 54, which is not divisible by 4, অর্থাৎ যদি এই চিহ্নের স্থানে 5 বসে তাহলে কিন্তু আমরা 4 দ্বারা আর ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই স্থানে 5 বসতে পারে না।
কোশ্চেন নাম্বার 12, দারুণ একটা প্রশ্ন রয়েছে এটা, দারুণ প্রশ্ন, দেখো ভালো করে, একদমই তোমাদের কাছে নতুন লাগবে প্রশ্নটি। দুটি ট্রেন বিপরীত দিকে যাচ্ছে দুটি স্টেশন থেকে একই সময়ে যাত্রা শুরু করে, যা 250 কিমি দূরে। অর্থাৎ গল্প কি আছে, দুটো ট্রেন একই সময়ে বিপরীত দিক থেকে যাত্রা শুরু করেছে, যার মধ্যে কি হচ্ছে, যারা যাত্রা শুরু করেছে তাদের মধ্যে সেই দুটো জায়গার দূরত্ব কত, 250 কিলোমিটার। ওকে, ট্রেন দুটি দেখো, ট্রেনগুলি স্টেশন থেকে 130 কিলোমিটার, একটি স্টেশন থেকে 130 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে দেখা করে, তাদের গতির অনুপাত কত? দেখো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা থেকে বলেছে যেহেতু, তো আমরা এটা ধরে নিলাম যে 130 কিলোমিটার এগিয়ে গেছে, আর দ্বিতীয়টা, তাহলে বাকিটা পথ এসছে কত, 120, তাই তো? তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু একই সময়ে তো পৌঁছেছে, তাই না? এই যখন এখান থেকে এখানে পৌঁছালো ঠিক সেই টাইমেই এখান থেকে পৌঁছেছে, মানে টাইমটা ইকুয়াল বোথ বোথ ক্ষেত্রে। টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। তো প্রথমটার স্পিড যদি আমি ধরে নিই এক্স, আর পরেরটার স্পিড যদি ধরে নিই ওয়াই, তাহলে ডিস্টেন্স কতটা গেল, প্রথমটা 130 কিলোমিটার ডিভাইডেড বাই এক্স, আর পরেরটা কত, 120 কিলোমিটার ডিভাইডেড বাই ওয়াই। এইটার যে টাইম ডিস্টেন্স বাই স্পিড, এটারও টাইম ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল হয়ে গেল। তাহলে দেখো এক্সটাকে এই পাশে নিয়ে যাও, এক্স বাই ওয়াই করে দিলাম সমান 13/12। দেখো কতটা সহজ কোশ্চেন, তার মানে কি এটা 13:12 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 13:12 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি প্রথমেই বলেছিলাম এই কোশ্চেনটা তোমাদের কাছে কিন্তু একটু ইউনিক মনে হবে, খুবই সুন্দর প্রশ্ন এটা। কোশ্চেন নম্বর 13 রয়েছে কি, রমেশ একটি দ্রব্য তার ধার্য মূল্যের থেকে 15% কম দামে কেনে এবং এটিকে তার ধার্য মূল্যের থেকে 10% বেশি দামে বিক্রি করে, লাভের শতকরা হার কত? ঠিক আছে, পার্সেন্টেজ হোক বা প্রফিট অ্যান্ড লস, সব থেকে সহজ ট্রিক তোমরা কিন্তু আমার এই ক্লাসে পাবে। ঠিক আছে, তো রেগুলার বেসিসে তোমরা যারা ক্লাস দেখছো তারা কতটা হেল্পফুল হচ্ছে সেটা তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, এবং তারই সাথে বলে দিই, তোমাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, অঙ্ক থেকে যদি ম্যাক্সিমাম স্কোর করতে চাও, টোটাল কিন্তু 30 মার্কস আছে শুধুমাত্র এনটিপিসিতেই। ঠিক আছে, গ্রুপ ডিতে আরআরপি এফ তোমার কনস্টেবল এবং এসআই এর পরীক্ষাও সামনে রয়েছে। সব মিলিয়ে রেলওয়ের ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ তোমাদের বাংলার সেরা রেলের অঙ্কের ব্যাচ এটা। তো রেলওয়ের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো, মাত্র কিছু অর্থ বিনিময় করো, তার পরিবর্তে তোমরা কিন্তু এই সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসটিতে জয়েন করতে পারবে, যেটা তোমাদের কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্কোর পেতে সাহায্য করবে, যা তোমাদের কিন্তু ইন ফিউচার কতটা তোমাদেরকে হেল্প করবে পরীক্ষায় সেটা বুঝতে পারছো তোমরা। অর্থাৎ এই নিউ ব্যাচ যেটা অক্টোবরের 3 তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এক সপ্তাহ কিন্তু সবেমাত্র ক্লাস হয়েছে, তোমরা প্রত্যেকে জয়েন করো। এখানে 1 বছরের ভ্যালিডিটি সহ তোমরা কিন্তু এখানে 100% লাইভ ক্লাস পাবে এবং আজকে 44% হিউজ অফ আছে। ঠিক আছে, সো প্রত্যেকে জয়েন করো। এখানে পিডিএফ ক্লাস নোট ফর লাইফ টাইম পেয়ে যাবে তোমরা এখানে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করার পরে শর্ট ট্রিক্স ইউজ করা হয় কিভাবে সবকিছু শেখানো হয়, এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ তোমাদের শেখানো হবে, এক্সামে কিভাবে অপশন টেস্ট বা আদার্স এক্সাম সেন্ট্রিক অ্যাপ্রোচ সবকিছু তোমাদের এখানে শেখানো হয়, এবং সব টপিকের শেষে কিন্তু এখানে মক টেস্ট নেওয়া হয়, যেটা তোমাদেরকে হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর গ্রো করতে। ঠিক আছে, তার সাথে যারা ডাব্লিউবিপি কেপি পুলিশের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য তোমরা কিন্তু অলরেডি ফাউন্ডেশন ক্লিয়ার করে নিয়েছো, তোমরা এখন এই মুহূর্তে যেটুকু সময় আছে পুরো দমে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ মক টেস্ট অ্যাভেলেবেল আছে। মক টেস্ট মানে এখানে শুধুমাত্র কয়েক নাম্বারের মক টেস্ট নয়, যেমন পরীক্ষায় থাকবে 85 মার্কসের সেই রকমই মক টেস্ট আছে, অর্থাৎ টোটাল 17টা মক টেস্টের ফুল টেস্ট সিরিজ তোমরা পাবে মাত্র 99-এ, মাত্র 99-এ। ঠিক আছে, অ্যারিথমেটিক, জিকে, ইংলিশ, রিজনিং সবকিছু অ্যাভেলেবেল, এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা ফ্রি টেস্টও অ্যাভেলেবেল আছে, তোমরা সেটা অবশ্যই দিতে পারবে। ঠিক আছে, তারপরে ভালো লাগলে টেস্ট পারচেস করে নেবে 99-এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রমেশ একটি দ্রব্য ধার্য মূল্যের থেকে, তো ধার্য মূল্য বা মার্ক প্রাইস সেটা যদি 100 টাকা হয়ে থাকে, সেই দাম কত দামে কিনেছে, 15% কম দাম। 100-এ 15% কম মানে কত, 85। ঠিক আছে, 15% কম। আর 100-এর 10% বেশি দামে বিক্রি করেছে মানে 110। তাহলে এই গ্যাপটা কত, দেখো 15 আর এখানে 10, 25-এর গ্যাপ। ঠিক আছে, তাহলে 25 টাকা প্রফিট হয়েছে। কত টাকায় ইনভেস্ট হয়েছিল, ইনভেস্টমেন্ট 85।
তাহলে 100-তে কত প্রফিট, এটাই তো। দেখো 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 5, আচ্ছা এইটাকে কাটবো না, আমরা এটাকে কাটবো, 5 5 25। ঠিক আছে, শুধু শুধু জেনে শুনে 100-কে আমরা কেটে দিলে আবার গুণ করতে হবে। তাহলে কত পেলাম এখান থেকে? 500 ভাগ 17। মনে করছো তোমরা এটা ভাগ করতে তো স্যার অনেক সময় লাগবে? না, সময় লাগবে না। তার জন্য তোমাদের একটু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছে, তো আমি তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট এখানে শেখাবো কিভাবে। দেখো ওপরে 17 দিয়ে গুণ কাকে ভাগ যাবে? 50-কে যাবে না, কিন্তু স্যার যদি এখানে 51 থাকতো তাহলে তো 17 দিয়ে ভাগ চলে যেত। তো আমি তোমাদেরকে বলবো যে মনে করো যে এখানে 51 আছে, ঠিক আছে, তাহলে কত হতো? 3 17 51 30%। আমরা বেশি ধরার ফলে 30% হলো, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার একটু কম আসবে, একটু কম আসবে 30 থেকে, একটু কম একটাই অপশন আছে 29.41। বুঝতে পারলে? 30-র বেশি তো হবে না ভাই, কম হবে। সো স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে তোমাদের কিন্তু এইভাবেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। কোশ্চেন নম্বর 14। দেখো 5% পার অ্যানাম, অর্থাৎ বার্ষিক 5% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের জন্য যদি 8,000 আসল হয়, তার চক্রবৃদ্ধি সুদ কত হবে? আবার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্ন। কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি ইন্টারেস্ট গ্রো করবে তোমাদের যদি নিয়মিত তোমরা আমার এই ক্লাসটি ফলো করো। দেখো এখানে রয়েছে 8,000 টাকা, তোমরা লিখে ফেলো এখানে 8,000 টাকা। অনেকভাবে করা যায় এই কোশ্চেন, আমি একটা পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। 2 বছর, 5% মানে কত স্যার? 5% মানে তুমি বলবে 1/20 স্যার। তাহলে এখানে আমরা 1/20 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে, 1/20। তাহলে দেখো 20 দিয়ে এটাকে কেটে দিলে কত হবে? 400। এখানে যা হবে এখানেও তাই হবে। এটা প্রথম বছর গেল, দ্বিতীয় বছরের জন্য একই কাজ আর একবার করতে হবে আমাদের। তাহলে 20 দিয়ে আবার ভাগ করলে এটা কত হবে? 20। তাহলে আমাদের টোটাল কত হলো? এখানে টোটাল হলো 400 আর এখানে হচ্ছে 20। তাহলে এখানে 400 400 800 আর 20 হচ্ছে টোটালি কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 820 টাকা। আমি তোমাদের প্রথমে বলেছি কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি তোমাদের ইন্টারেস্ট গ্রো করবেই যদি তোমরা এই ট্রিকগুলো ফলো করো, ঠিক আছে। একদম সহজ কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি সঠিকভাবে করা যায়। 15 নম্বর কোশ্চেন, আজকে সেরা কোশ্চেন এটা, ঠিক আছে। কিন্তু সলিউশন ভাই এক লাইন, হ্যাঁ। 80 মিটার দীর্ঘ এবং 50 মিটার চওড়া একটি ঘনক আকৃতি পুকুরে 500 জন ব্যক্তি ডুব দিচ্ছেন। পুকুরের জলের স্তরের বৃদ্ধি কত যদি একজন ব্যক্তির দ্বারা জলের গড় স্থানচ্যুতি, অর্থাৎ যে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট হবে জল, সেটা হচ্ছে 0.04 মিটার কিউব, ঠিক আছে। তো এখানে দেখো যে পুকুরটা আছে ঘনক আকৃতি পুকুর, তাহলে 80 মিটার এইরকম, তাই তো। এইবারে দেখো জল কতটা উঠলো সেটা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নিলাম জল তর মনে করো এতটা উঠে গেল, ঠিক আছে, এখানে জল আছে। এইবার আমাদের আয়তন কি হয়? এটা তো একটা আয়তঘন, তাহলে আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে দেখো 80 মিটার। প্রস্থ কত স্যার? প্রস্থ 50 মিটার। কতটা উঠবে এটা বের করতে হবে, তো কতটা উঠবে? h মিটার উচ্চতা উঠবে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আয়তন। আর এইখানে দেখো যে জলটা, মনে করো এখানে একটা ব্যক্তির পরিবর্তে আমরা কিছু একটা ডুবিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডুবিয়ে দিচ্ছি, সেটা দ্বারা অপসারিত জল কত বলেছে? 0.04 বলেছে। ওকে, এরকম কতগুলো বল? 500টি বল। এখানে 500 ব্যক্তি আছে, আমি জাস্ট বল বললাম তোমাদের আর কি। তাহলে ইন্টু 500 হয়ে গেল, এই দুটো সমান, কারণ এইখানে যে হাইটটা জল উঠলো সেই ডিসপ্লেসমেন্ট যেটা হলো সেটাই এটার সাথে ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে তাহলে? দেখো এখানে পয়েন্ট উঠে গেল, নিচে নামলো তোমাদের 100, যেটা দিয়ে আমাদের 500-কে কেটে দিলে থাকলো অনলি 5। 5 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে? 10, তাই তো। 4 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে? 20। তাহলে h সমান কত হয়ে গেল? h সমান হয়ে গেল 1/200। 1/200 কি মিটার, তাই তো, 1/200 মিটার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1/200 সেন্টিমিটারের অ্যান্সার। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সো পেয়ে গেলাম আমরা হাফ। হাফ সেন্টিমিটার মানে হচ্ছে 0.5, 0.5 সেন্টিমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সব থেকে সহজ সমাধান, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকের ভালো লাগছে। নিয়মিত ক্লাসটি তোমরা ফলো করবে। আজকের
শেষ প্রশ্ন, এটা তোমাদের জন্য, ডু ইট ইয়োর সেলফ। আরআরবি এনটিপিসি 16 ফেব্রুয়ারি 2021 সালের ফার্স্ট শিফটের কোশ্চেন এটা, সিবিটি 1-এর। ঠিক আছে, 16 এবং 18 এর মধ্য সমানুপাতিক গড় নির্ণয় করো, সমানুপাতিক গড় নির্ণয় করো, বা মিন প্রপোর্শনাল বিটুইন 16 and 81 ইজ হোয়াট। কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সারের আশায় থাকবো এবং আমি অবশ্যই প্রত্যেকের কমেন্ট চেক করব। ঠিক আছে, তো যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই লাইক করবে। আগামীকাল ঠিক রাত্রি 9:30 দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক এইখানেই। প্রত্যেকে ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।